আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মরহুম পিয়ার আলী ভুইয়ার ছেলে মোহাম্মদ কায়সার ভুইয়া। রয়্যাল বাংলা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এটি যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও খুনের মতো গুরুতর অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখে। তিনি আরও বলেন, মাদক প্রতিরোধ ও নির্মূলে সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সচেতন মহল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবার সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধি পেলে দেশকে মাদকমুক্ত সমাজ হিসাবে গড়ে তোলা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সকলকে রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন পিয়ার আলী ভুইয়ার সুযোগ্য সন্তান কাউসার ভুইয়া। দীর্ঘদিন যাবতই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত রয়েছেন, সকল কর্মকাণ্ড করে যাচ্ছেন বিএনপির উন্নয়নমূলক। আমরা আজকে জানতে চাইব কাউসার ভুইয়ার নিকট থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক প্রতিরোধ, মাদক বিক্রেতা, মাদক সেবনকারীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করতেছেন। সেই নীতির অংশ হিসাবে কাউসার ভুইয়া তার কি ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছেন, আমরা এই বিষয়ে আজকে জানব তার নিকট থেকে। আমি মোহাম্মদ কায়সার ভুইয়া, বন্দর থানা মদনপুর ইউনিয়নের ছোট সাহেবের বাসিন্দা। আমার জন্মলগ্ন থেকে আমাদের ফ্যামিলি বা আমরা বিএনপির সাথে জড়িত। আমরা বিএনপিকে ভালোবাসি। বিশেষ করে বেগম খালেদা জিয়ার আমলে যখন ছিলেন তখন মাদকের এত উৎপাত, এত উদ্রব ছিল না। এখন বর্তমানে যেমন আমাদের তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, উনি আসছেন, উনি সেম ওনার আমার যে মাদক জিরো টলারেন্স এটা নিয়ে কাজ করতেছে। আমরাও সার্বিকভাবে কাজ করতেছি মাঠ পর্যায়ে, যাতে মাদকটা একদম জিরো টলারেন্সে চলে আসে এবং শিক্ষা ব্যবস্থাটা যাতে ইয়াং জেনারেশন, যেই বর্তমান যে ইয়াং জেনারেশন মাদকের সাথে জড়াই গেছে, লেখাপড়া তো হচ্ছেই না, বিশেষ করে অনেক ছেলেপেলে আছে মাদকের সাথে জড়াই গেছে। তো আমরা চেষ্টা করতেছি যে সমাজে যেন লেখাপড়ার আগের মতো যেন একটা যে পরিবেশ ছিল ওইটা যেন চলে আসে এবং মাদকটা যেন একদম নির্মূল হয়ে যায় আমাদের দেশ থেকে। জনাব তারেক রহমান যে মাননীয় প্রধানমন্ত্রী, উনি যে উদ্যোগ নিয়েছে ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি একটা ভালো উদ্যোগ নিয়েছে। আমাদের ইয়াং জেনারেশনটা যদি ভালো থাকে আমাদের দেশ ভালো থাকবে। আমাদের চোখের সামনে ভালো ভালো ছেলেপেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মাদকে ঢুকে যাচ্ছে, এলাকার ভিতরে চুরি, ছিনতাই, অনেক কিছু, অনেক ধরনের অপকর্ম হচ্ছে। শুধু এই একটাই কারণ, এই মাদকটা নির্মূল করতে পারলে আমাদের বাবা মা শান্তিতে থাকতে পারবে, সমাজ শান্তিতে থাকতে পারবে, দেশ শান্তিতে থাকতে পারবে। আমাদের জনাব তারেক রহমান উনিও শান্তিতে থাকতে পারবে। সবাই শান্তিতে যদি মাদকটা আমরা নির্মূল করতে পারি, তাই চেষ্টায় আছি। আমাদের জনাব তারেক রহমান যেভাবে উদ্যোগ নিয়েছে করতেছে, আমরাও চেষ্টা করতেছি যেন মাদকটা যাতে নির্মূল করা যায়। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই নির্দেশনাতে যদি সারা বাংলাদেশ বিবি সবাই এগিয়ে আসতে হবে, আইন প্রশাসন ওরা এগিয়ে আসতে হবে, যারা সচেতন আছে তারাও এগিয়ে আসলে, সবাই যদি এগিয়ে আসে আমরা আশা করি যে অন্তত মাদকটা নির্মূল হবে আমাদের দেশ থেকে।